আজ আমি নিয়ে চলে আসলাম একটা দক্ষিণ ভারতের খুব ভালো ফেমাস একটা খাবার। সেটা আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন যে ইডলি। না, ইডলি করব, কিন্তু ইডলিটা একটু অন্য ধরনের। এর আগে আমি অনেক ইডলি আপনাদের মাঝে শেয়ার করেছি, অনিয়ন ইডলি, ভেজিটেবল ইডলি, প্লেন ইডলি। এবার কিন্তু ইডলিটা একটু অন্য ধরনের ইডলি বানাবো। সেটাকে আমি ফ্রাই করব দু রকমভাবে। নমস্কার বন্ধুরা, আজকে আমার এই রেসিপির ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি আপনারা ভিডিওটি স্কিপ ছাড়া দেখুন, ভালো লাগবে। আমি শুরু করছি। এখানে আছে আধা কাপ আতপ চাল, আধা কাপ সিদ্ধ চাল, 1 কাপ মাসকলাই ডাল, মানে একদম সাদা ডালটা। সেটা আমি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখবো। 5 ঘন্টা এটা রেখে দিব ঢেকে। 5 ঘন্টা পর আমি এটা খুব ভালো করে মিক্সিতে পিষে নিয়েছি। এটাও আমি পিষে 1 ঘন্টা ঢেকে রেখেছিলাম। তারপর আমি এটার মধ্যে লবণ দিলাম সামান্য, তবে এটা স্বাদ অনুযায়ী দিব না। সামান্য লবণ দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিলাম। এই যে মিশ্রণটা এরকম যেন থাকে, পাতলা যেন না হয়। এখন ইডলি বাসনের মধ্যে তেল লাগিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যতটুক লাগবে। আর আপনাদের কাছে ইডলি বাসন না থাকলে তাও আপনারা কেমন করে করবেন সেটাও আমি দেখাচ্ছি। এখন আমি জল সামান্য দিয়ে নিচে স্ট্যান্ড দিয়ে এটা বসিয়ে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট যতক্ষণ হচ্ছে আমি আরেকটা টিফিন বক্সে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। সবার ঘরে তো আর ইডলি বাসন থাকে না, তার জন্য আমি এটা দেখাচ্ছি। হ্যাঁ, টিফিন বক্সে কিন্তু সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি। এখন এটা ঢেকে আবার একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিলাম। এটাও 15 মিনিটের জন্য হতে দিব। 15 মিনিট পর আমি উঠিয়ে নিব। যেটা আগে বসিয়েছি ইডলি বাসনে সেটা দেখলাম ঠিক হয়েছে কি না। দেখুন, চাকুর মধ্যে লাগেনি, তাহলে ঠিক হয়েছে। এখন আস্তে আস্তে সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন, ঝটপট করে কিন্তু উঠে যাবে। যদি ভালো না উঠতো তাহলে কিন্তু একদম নিচে লেগে যেত। এরকমভাবে ছোট ছোট টুকরা করে নেবেন। এর থেকেও আপনারা ছোট করতে পারবেন বা বড় রাখতে পারবেন। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, সরষের তেল দিলাম আর দিয়ে দিলাম সর্ষে ফোড়ন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। সামান্য তেল দিয়ে কিন্তু এটা ভাজবেন, বেশি তেল দিলে ভালো লাগবে না। এখন দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা নিজেরা বুঝে দিবেন। 2 চামচ টমেটো সস আর ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবার ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। আমার বাড়িতে কারি পাতা ছিল না, নইলে কারি পাতা দিলে বেশি ভালো লাগে। আর দক্ষিণবঙ্গের তো কারি পাতা সবথেকে ফেমাস। তাছাড়া কারি পাতা খেতে আমারও খুব ভালো লাগে, এই জন্য আমি আর ধনেপাতা কুচি দিলাম। এখন ইডলিগুলো দিয়ে আবার খুব ভালো করে এটাকে ভেজে নেব। বুঝতে পারছেন তো, এটা হচ্ছে ইডলি ফ্রাই। একটা হেলদি রেসিপি, সকালে খুব ভালো মতন খেয়ে পেট ভরা থাকবে এবং বিকালে আপনারা টিফিনেও বানাতে পারবেন এবং রাতেও কিন্তু ডিনারেও খেতে খুব ভালো লাগবে। এটা হয়ে গেল। আমি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন কতখানি সফট হয়েছে আর দেখতে কীরকম হয়েছে। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এবং বাচ্চা কেন বড়রাও খুব ভালো মতন খাবে। ইডলি সবসময় খেতেও ইচ্ছা হয় না, যখন বানানো হয় মনে হয় এটাকে কিছু করা যায়, তাই আমি এটাকে এরকমভাবে বানালাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। এখন আমি পরেরটা নামিয়ে নিচ্ছি, যেটা আমি টিফিন বক্সে নামিয়েছি। এটা ঠান্ডা হলে আমি ঢাকনাটা উঠিয়ে এখন চেক করে নিব যে ঠিক হয়েছে কি না। হ্যাঁ, একদম ভালো মতন ঠিক হয়েছে। এখন এটাকেও আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। ছোট ছোট টুকরো করে পাশে রেখে দিচ্ছি। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম, সাদা তেল, আর সর্ষে ফোড়ন দিলাম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। তবে এটা আগেরটার মতন নয়, এটা আর একটু অন্য ধরন। এর মধ্যে আমি আরও অন্য কিছু অ্যাড করব। এটা দিয়ে আবার খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি আর গাজর কুচি। এর মধ্যে যদি আরও আপনারা সবজি দিতে পারেন দিতে পারেন, ছোট ছোট বিনস কেটে বা বিট কেটে দিতে পারেন। আমি আজকে যেটুকুনি ছিল সেটাই আমি দিয়ে করছি। এটা দিয়ে আবার খুব ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ আর স্বাদ মতন লবণ। আবার এটাকে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে যাচ্ছি। এখন আবার দিয়ে দিচ্ছি টমেটোর সস। টমেটোর সসের বদলে আপনারা টমেটো কুচিও দিতে পারেন। আর দিয়ে দিলাম একটুখানি সোয়া সস, আধা চামচ। আর দিয়েছি রেড চিলি সস। ঝালটা আপনারা নিজেরা বুঝে খাবেন। এখন এগুলো একটু ভাজা হয়ে গেছে। টিফিন বক্সে যে ইডলিগুলো আমি টুকরা করে রেখেছি এরকমভাবে,
তবে এর মধ্যে কিছুটা বড় ছোট গুঁড়া করে রেখেছি, এতে আরও খেতে কিন্তু ভালো হবে। গুঁড়াগুলো যখন সবগুলোর মধ্যে মিশে যাবে খেতে অসাধারণ স্বাদ লাগে। সব মশলাগুলো একসাথে যাতে লাগে এরকমভাবে কিন্তু ভেজে নিতে হবে। এখন ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এই সময় তো ধনেপাতা ভালোই পাওয়া যাচ্ছে, তার জন্য দিলাম। কারি পাতা থাকলে আমি বেশি করে কারি পাতা দিতাম। এগুলো দিয়ে ভালো করে তখন নাড়াচ্ছি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা কি লাইক দিয়েছেন? লাইকটা যদি না দিয়ে থাকেন এখনই লাইকটা দিয়ে নিন। আপনাদের একটা লাইকে কিন্তু ভিডিও ভালো হয়। আশা করি আপনারা লাইকটা প্রতিবার দেন, তবুও আমি মনে করে দিচ্ছি। আমার ভাজাটা প্রায় অনেকটা হয়ে গেছে। এখন আমি গ্যাসের আঁচটা কম করে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর চাট মশলা। চাট মশলার বদলে আপনারা গরম মশলাও দিতে পারেন, আর চিলি ফ্লেক্স যদি না থাকে আপনারা নাও দিতে পারেন। এটা দিলে পরে খেতে ভালো হয়। আজ বাড়িতে ছিল তাই দিয়ে দিচ্ছি, যখন যেটা বাড়িতে থাকে না সেরকমভাবেই করতে হয়। এগুলো দিয়ে এখন খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এদিকে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেখুন কি সুন্দর হয়ে গেল। তাহলে বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে প্রথমবার এই ভিডিওটি দেখলে, দু রকমের ইডলি ফ্রাইটা ভালো যদি লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে দিবেন। আপনাদের কাছে নোটিফিকেশন যাবে, আপনারা এসে নতুন নতুন রান্না দেখে শিখতে পারবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যদি খুব ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন পরিচিত লোকের কাছে আর আপনজনদের কাছে। ফেসবুক চ্যানেল থেকে যদি ভিডিওটি দেখে থাকেন ভালো লাগলে ফলো করে দিবেন। চেনা পরিচিত এবং আত্মীয়র মাঝে শেয়ার করে দিবেন। কমেন্ট তো নিশ্চয়ই করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আবার ঠিক সময় নতুন রেসিপি নিয়ে চলে আসব। এতক্ষণ যারা ভিডিও দেখলো ধন্যবাদ।